আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই আয়াতের মধ্যে ইয়া নারু বলে ডাক দিয়েছেন, এরপরের অংশটা তখনও আল্লাহ পাক বলেন নাই। ওই মুহূর্তটা, ওই কয়েক সেকেন্ড বা তার থেকেও কম ন্যানো সেকেন্ড, এই সময়টাতে গোটা বিশ্বের যেখানে যত আগুন ছিল সব আগুনটা রব্বুল আলামিনের ডাক শুনে প্রস্তুত হয়ে গেছে। আল্লাহ যেন কি বলেন। আল্লাহ পাক বললেন ইয়া নারু, যখন নার বলে ডাক দিয়েছেন ও আগুন, কি বলবেন আল্লাহ পাক? সব আগুন প্রস্তুত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমরা মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমা, আরবি বছরের শেষ মাস জুলহাজ 1447 হিজরির জুলহাজ মাসের প্রথম জুমা, এবং যেই মাসগুলোকে আল্লাহ তাআলা পবিত্র বলে ঘোষণা করেছেন সূরা তাওবার 36 নম্বর আয়াতের আলোকে, যে 4টি মাসকে আল্লাহ তাআলা পবিত্র মাস, হারাম মাস হিসেবে ঘোষণা করেছেন, তার মধ্যে অন্যতম একটি মাস জিলহাজ মাসের প্রথম জুমায় মহান মাবুদ আমাদেরকে মসজিদে আগে আগে আসার তৌফিক দান করেছেন। এজন্য প্রাণ খুলে আমরা রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ, জবান খুলে বলি আল্লাহু আকবার। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আলহামদুলিল্লাহ, আমরা প্রশংসা আদায় করলাম কার? আল্লাহ তাআলা আমাদের সকলকে সুখে দুঃখে বিপদে আপদে বেশি বেশি তার শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। আমরা পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ মাসে আমরা চলে এসেছি। এই মাসটি আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। বিশেষ করে এই মাসের প্রথম 10 দিনের আমল, এটি আল্লাহ পাকের কাছে পৃথিবীর অন্য সব 10 দিনের আমলের থেকেও অনেক বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আমালিন আহাব্বু ইনদাল্লাহি মিন হাদিহিল আইয়াম। আল্লাহ পাকের কাছে এই 10 দিনের আমলের থেকে অধিক প্রিয় কোনো আমল আর দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কারণ হলো এই 10 দিনের মধ্যেই রয়েছে ইয়াউমে আরাফা, আরাফার দিবস। হজের প্রধান কার্যক্রম জিলহজ মাসের 9 তারিখে সংগঠিত হয়ে থাকে, এবং এ মাসের মধ্যেই গুরুত্বপূর্ণ একটি ইবাদত, ফরজ ইবাদত হজ পালন করা হয়ে থাকে। সাথে সাথে অত্যন্ত নিজের নফসকে কুরবানি দেওয়ার যেই মহান শিক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে আমরা পাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই ওয়াজিব ইবাদত উদহিয়া তথা কুরবানি, এটিও এই মাসের মধ্যেই রয়েছে। সম্মানিত হাজিরিন, আমরা যদি দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনটাকে এমনভাবে সাজিয়েছেন, তার বর্ণনা বিন্যাস, ভাষার শব্দচয়ন এবং অক্ষরের বিন্যাসগুলো এত চমৎকার করে সাজিয়েছেন যে পৃথিবীর সকল মানুষ, যে কোনো যুগের, যে কোনো সময়ের, যে কোনো গবেষক মানুষ মাত্রই স্বীকার করতে বাধ্য হবে আল কোরআনের থেকে চমৎকার শৈল্পিক বিন্যাসে গঠিত কোনো গ্রন্থ পৃথিবীতে হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে সব থেকে ছোট্ট যে সূরাটি নাজিল করলেন, সূরাতুল কাউসার। এই সূরার মধ্যে রব্বুল আলামিন সর্বশেষ শব্দের মধ্যে ওয়ানহার, কুরবানির কথা বললেন। কুরবানি করার আবশ্যিকতা তুলে ধরে আল্লাহ পাক সর্বশেষ সর্বছোট্ট সূরার মধ্যে শেষ আয়াতের মধ্যে ওয়ানহার শব্দটা উল্লেখ করলেন। আপনি আশ্চর্য হয়ে যাবেন। সূরাতুল কাউসারকে যদি আপনি শাব্দিক বিন্যাসে গবেষণা করেন তাহলে দেখতে পাবেন সূরা কাউসার একটি 10 শব্দের শৈল্পিক বিন্যাসে গঠিত চমৎকার কুরবানির নির্দেশক একটি সূরা। বলেন সুবহানাল্লাহ। এই সূরা কাউসার, এই সূরার মধ্যে আমরা যদি দেখি তাহলে আমরা দেখব আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটাকে বর্ণনা করেছেন সর্বমোট 10টি শব্দ আছে। কয়টা শব্দ? 10টি। ইন্না আ'তাইনাকা আল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কয়টা শব্দ? 10টি শব্দ। সুবহানাল্লাহ। আশ্চর্য বিষয় হলো এই 10টি শব্দের মধ্যে প্রথম
যেই অক্ষরটা দিয়ে আল্লাহ পাক এই সূরাটা শুরু করেছেন সেটা হলো ইন্না। এর প্রথম শব্দটা আলিফ। এই প্রথম কি? আলিফ। এই আলিফ যদি আপনি এই সূরার মধ্যে খুঁজেন হামজা, তাহলে দেখতে পাবেন টোটাল সূরার মধ্যে মোট আলিফের সংখ্যা আছে সমান সমান 10টি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি যদি গভীরভাবে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এই সূরার প্রত্যেকটি আয়াতের মধ্যে কমন যেই অক্ষর রয়েছে, অর্থাৎ যে অক্ষরটি দুইবার আছে সেটা ধরতে হবে একবার। এমনি করে কমন প্রত্যেকটি আয়াতের মধ্যে কমন অক্ষর রয়েছে 10টি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই সূরার প্রত্যেকটি আয়াতের শেষ অক্ষরটা হলো র। শেষ অক্ষরটা কি? র। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তাহলে সর্বশেষ 3টা আয়াতের শেষেই কি আছে? র। এবার এই র অক্ষরটাকে যদি আপনি হুরুফুল হিজা আরবি বর্ণমালার মধ্যে খুঁজতে শুরু করেন তাহলে দেখবেন র অক্ষরটির অবস্থান রয়েছে ঠিক গুনে গুনে 10 নম্বর অবস্থানে রয়েছে র অক্ষরটি। বলেন সুবহানাল্লাহ। প্রথমটা কি? আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, যাল, র। কয় নম্বরে? 10 নম্বরে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি ভাবে আরো অনেক তথ্য উপস্থাপন করা যাবে। গাণিতিক মান যদি বলতে যাই অনেক সময় লেগে যাবে। এই সূরাতুল কাউসারের মধ্যে 10 অক্ষরের চমৎকার শৈল্পিক বিন্যাসের গাণিতিক খেলা ঢুকিয়ে দিলেন, গাণিতিক ম্যাজিক ঢুকিয়ে দিয়ে মানুষের কাছে প্রশ্ন রেখে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, বান্দারে আমি সর্বশেষ যে বললাম ওয়ানহার, এই কুরবানি করতে হবে এই জিলহজ মাসের 10 তারিখে। বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজির, সেই কোরবানির শিক্ষা নিয়ে আজকে আমরা আপনাদের সামনে কিছু কথা আলোচনা করতে চাই। আসুন শুরুতে আমরা জেনে নিই জুলহাজ মাস, এটি হজের মাস এবং পবিত্র মাস। 4টি মাস সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে বলেছেন ওয়ামিনহা আরবাআতু হুরুম। এর মধ্যে কয়টা মাস পবিত্র? 4টা। 3টা আছে পরপর, জুলহাজ, জুলকাদ, জুলহাজ এবং মুহররম, মানে শেষ 2টা এবং বছরের প্রথমটা 11, 12 এবং 1। এই 3টা আছে পরপর। আর মাঝখানে আছে একটা রমাদান মাসের আগের মাস, সেটা কি? রজব। এই 4টি মাস মহা পবিত্র মাস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে জুলহাজ মাসের কথা বললেন। বিশ্বনবী জানিয়ে দিলেন জুলহাজ মাস হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবথেকে প্রিয় মাসের মধ্যে একটি মাস। কারণ এই মাসের মধ্যেই মানুষ আল্লাহর ঘর কাবার কাছে উপস্থিত হয়ে যায়। কাফনের কাপড়ের মতো 2টা কাপড় পরে গিয়ে রব্বুল আলামিনের কাছে মৃত্যুর পরোয়ানা নিয়ে উপস্থিত হয়ে যায়। মানুষগুলো কেমন যেন বলতে থাকে, আল্লাহ শয়তানকে পাথর মেনে নিজের ঈমানকে শানিত করে আপনার কাছে এসেছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। মানুষগুলো চোখের কল্পনায় ইব্রাহিম আলাইহিস সালামের একের পর এক পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিয়ে খাঁটি স্বর্ণে পরিণত করেছিলেন। রব্বুল আলামিন বলেন ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। 2 নম্বর সূরা বাকারা 124 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইব্রাহিম আমি তোমাকে একটার পরে একটা পরীক্ষা নিয়ে তোমাকে আমি এমন ভাবে খাঁটি স্মরণে পরিণত করে দিয়েছি, আমি তোমাকে গোটা বিশ্ববাসীর জন্য, মুসলমানদের জন্য নেতা বানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। জাইলুকা লিন্নাসি ইমামা, গোটা বিশ্বের মানুষের নেতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। কারণ রব্বুল আলামিন তাকে অগ্নি পরীক্ষা নিলেন, আগুনের মধ্যে তাকে ফেলে দেওয়া হলো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম পুড়ে ছাই হয়ে গেলেন নাকি? হ্যাঁ না, আগুনকে ফুলের বাগান যিনি বানালেন তিনি কে? ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম
ইব্রাহিম। 21 নম্বর সূরা আম্বিয়ার 69 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। কোন সুবহানাল্লাহ। মুফাসসিরগণ বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই আয়াতের মধ্যে ইয়া নারু বলে ডাক দিয়েছেন, এরপরের অংশটা তখনও আল্লাহ পাক বলেন নাই। ওই মুহূর্তটা, ওই কয়েক সেকেন্ড বা তার থেকেও কম ন্যানো সেকেন্ড, এই সময়টাতে গোটা বিশ্বের যেখানে যত আগুন ছিল সব আগুনটা রব্বুল আলামিনের ডাক শুনে প্রস্তুত হয়ে গেছে। আল্লাহ যেন কি বলেন। আল্লাহ পাক বললেন ইয়া নারু, যখন নার বলে ডাক দিয়েছেন ও আগুন, কি বলবেন আল্লাহ পাক? সব আগুন প্রস্তুত হয়ে গেছে। এই সময় পর্যন্ত এই কয়েক সেকেন্ড, ন্যানো সেকেন্ড সময়টা এমন ছিল গোটা পৃথিবীর সব আগুনের তেজ বন্ধ হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। এরপরে যখন বলেছেন কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, এই বারদাউ পর্যন্ত আগুন ঠান্ডা হয়ে গেছে। যখন বলছেন আলা ইব্রাহিম, তখন ওই ইব্রাহিমের নমরুদের অগ্নিকুণ্ডের আগুন ব্যতীত বাকি সবগুলো আগুন আবার প্রজ্বলিত হয়ে গেছে। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই যে অগ্নি পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছিলেন, আল্লাহ পাক তার ঈমানের কারণে সেখান থেকে বের করে আনলেন। এটি প্রমাণ করে আজ ওই ইব্রাহিমের সন্তানেরা যদি ঈমানের পরীক্ষায় ওই অগ্নিস্ফুলিঙ্গের মতো ঈমানকে সাথে করে নিয়ে যদি তারা থাকতে পারে, আল্লাহ পাক এখনো ইব্রাহিমের মতো তার সন্তানকে আগুন থেকে বাঁচাতে পারে কি পারে না? আল্লাহ পাক আমাদেরকে সেই ঈমান যেন দান করে, বলেন আমিন। এরপরে রব্বুল আলামিন 2 নম্বরে পরীক্ষা নিলেন। ইব্রাহিমকে বললেন, ছেলে এবং তোমার সন্তান এই যে বৃদ্ধ বয়সে দোয়া করতে করতে রব্বি হাবলি মিনাস সলিহিন, এই যে সন্তান হলো, এবার এই সন্তানকে তুমি রেখে আসো কোথায়? হ্যাঁ, মরুভূমির মধ্যে একটা অনুর্বর উপত্যকা তিনি যখন রেখে এসেছিলেন তখন দোয়া করেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। জি যারইন এমন একটি জায়গা যেখানে কোনো গাছপালা নাই, শস্য ক্ষেত নাই। ওই মরুভূমির মধ্যে জনমানবহীন বিস্তীর্ণ এলাকা, ধুধু বালুচর, প্রচন্ড রোদের তাপ, এক বিন্দু ছায়ার জায়গা নেই। সেখানে রব্বুল আলামিন ইব্রাহিমকে তার সন্তান সহ রেখে আসতে বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হুকুম পালন করেও ইব্রাহিম এই পরীক্ষায় গোল্ডেন A+ পেয়ে সফল হয়েছিল। বলেন ঠিক কিনা? তিনি কি পরাজিত হইলেন না সফল হইলেন? সুবহানাল্লাহ। গত জমায় বলছিলাম এই পরিবারটা কি বরকতময় পরিবার, যার পা যেখানে লেগেছে। ইব্রাহিম আলাইহিস সালামের পা লাগলো কাবা ঘর বানানোর সময় হাজারে আসওয়াদের উপরে, মাকামে ইব্রাহিমের উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ও দুনিয়ার মানুষ, আমার ইব্রাহিমের যেই পায়ের চিহ্ন, যেই পাথর আছে, এই পাথরের জায়গাটাকে তোমরা নামাজের জায়গা বানিয়ে নাও। সুবহানাল্লাহ। কি চমৎকার ব্যাপার। মেয়ে তার স্ত্রীর পা লাগলো সাফা মারোয়ায়। আল্লাহ পাক এই দুইটাকে আমাদের জন্য সাই করা ওয়াজিব করলেন। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা এবং মারওয়া এই দুইটা পাথর, এই দুইটা পাহাড় নিদর্শন কার? আল্লাহ। শাআইরিল্লাহ, আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ। আবার সেই ছোট্ট ছেলেটি, শিশু দুগ্ধপুষ্য সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, তিনি পায়ে যখন তার পানির পিপাসায় তিনি যখন ছটফট করছিলেন, রব্বুল আলামিন তখন ফেরেশতাদের মাধ্যমে ওনার পায়ের কাছ থেকে এমন এক আশ্চর্য পানির ঝর্ণা বের করলেন, যেটা আজও গোটা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে আছে। এই পানির থেকে সুমিষ্ট সুন্দর পানি গোটা পৃথিবীতে দ্বিতীয়টি আর পাওয়া যায় না। সেই পানির নাম কি? জমজমের পানি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। কি আশ্চর্য ব্যাপার। মায়ের পায়ের দৌড়াদৌড়িতে সাফা মারোয়া, বাবার পায়ের চিহ্ন রয়ে গেল মাকামে ইব্রাহিম, নামাজের জায়গা। আর সন্তানের পায়ের কাছ থেকে জমজম কূপ মাত্র 23 মিটার দূরে, কাবা শরীফ থেকে মাত্র 66 ফুট। আপনি যদি পূর্ব দিকে তাকান, এই যে সাফা পাহাড়ের পদদেশে এই কূপ রয়েছে, মাত্র 10-12 ফিট এই গভীর এই কূপটা, মানে কি বলে প্রস্থ এই কূপটি, যার মধ্য থেকে প্রতিদিন কমপক্ষে 22 লক্ষ ব্যারেল পানি তোলা হয়। সুবহানাল্লাহ। সেকেন্ডে 8000 লিটার পানি ভারী মোটর দিয়ে তোলা হচ্ছে। গোটা আরব ভূমির মধ্যেই পানি নয়, শুধু সারা পৃথিবীতে লক্ষ লক্ষ ব্যারেল পানি চলে যায়। কিন্তু পানির স্তর কমে গিয়ে
যখন নিচের দিকে চলে যায়, মোটর বন্ধ রাখলে মাত্র 11 মিনিটের মধ্যেই কূপটা যিনি পরিপূর্ণ করে দেয় তিনি কে? নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, আপনি যখন কাবায় চলে যাবেন, চোখের সামনে ভেসে উঠবে এই দৃশ্যগুলো। আল্লাহ পাক রব্বুল আলামিন একটার পরে একটা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিলেন। 3 নম্বরে বললেন, ইব্রাহিম সব কিছু হলো, এবার তোমার যেই সন্তান বড় হয়েছে, বাবার সাথে কাজ করতে পারে, সামান্য হেল্প করতে পারে, গোসলের সময় লুঙ্গিটা গায়ে দিতে পারে, ছোট্ট কাজের সময় জিনিসগুলো ধরে দিতে পারে। এই মুহূর্তে তিনি স্বপ্ন দেখলেন, ইন্নী আরাফিল মানামি আন্নী আযবাহুকা ফানদুর মাযা তারা। ও আমার সন্তান, আমি স্বপ্ন দেখেছি, আমি স্বপ্ন দেখলাম আমার সন্তান, আমি তোমাকে জবাই করছি। সুবহানাল্লাহ, কি আশ্চর্য কথা! এই আয়াতটি পড়তে গেলে আমার হৃদয় কেঁপে ওঠে। আমি চিন্তা করি, আল্লাহ পাকের নবী, আল্লাহু আকবার, তাদের মেধা, প্রজ্ঞা, যোগ্যতা, ধৈর্য, ইমানের কি কঠিন পরীক্ষা আল্লাহ পাক নিয়েছেন। সম্মানিত হাজিরিন, কোনো কোনো ক্ষেত্রে তো আমার মনে হয় যে নিজের যেই জীবনের অগ্নি পরীক্ষা ছিল, তার থেকেও সন্তানের গলায় ছুরি চালানোর পরীক্ষা, এটা আরো কঠিন না সহজ? এটা আরো কঠিন। একজন সত্যিকার অর্থে বাবার জন্য তার সন্তানের গায়ে ছুরি চালানোর চেয়ে কঠিন পরীক্ষা এই পৃথিবীতে আর হতে পারে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমনই না ঈমান এনেছিলেন। যখন আল্লাহ পাক বললেন আসলিম, তুমি ইসলাম গ্রহণ করো, উনি আগেই বললেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আগেই তো আমি আমার জান এবং মাল আমি সব কিছু আমার রবকে দিয়ে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। ছেলেকে ডেকে বললেন, আমার সন্তান, আমি একটা স্বপ্ন দেখেছি। একবারের জন্য ছেলে দৌড় দিয়ে পালিয়ে গেল না, মায়ের কাছে গিয়ে বিচার দিল না, বাবার সামনে থেকে নিরুদ্দেশ হয়ে গেল না, বরং ধৈর্যের সাথে বাবার সামনে দাঁড়িয়ে বলছি, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। কি সন্তান দেখছেন! বাবাকে বলে নাই, বাবা এটা কেমন কথা, কি আপনি স্বপ্ন দেখলেন? স্বপ্ন তো কত মানুষ কত কিছুই দেখে, স্বপ্ন দেখার কারণে কি আমাকে জবাই করা লাগবে? কি আপনি স্বপ্ন দেখছেন? এমন কথা বলেন নেই। মাত্র 10, 12, 11 বছরের একটি ছেলে তার বাবার সামনে দাঁড়িয়ে বলছেন, আপনি সেই কাজটাই করেন যা আপনার রব আপনাকে করতে বলেছে, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কি পরীক্ষা! তিনি সন্তানকে জবাই করতে নিয়ে গেলেন, জবাই করার প্রয়োজন হয়নি, কারণ আল্লাহ তাআলা তার সন্তান জবাই চাই নাই, চেয়েছেন তার ইমানের পরীক্ষা, তার মনের কুপ্রবৃত্তির জবাই করা। বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের মায়ের বিরুদ্ধে অন্যের মায়া বেশি কিনা এটা জবাই করতে আল্লাহ চেয়েছিলেন, এজন্য জবাই করতে হয় নাই। ফালাম্মা তাল্লাহু লিল জাবিন, জবাই করার জন্য যখন কাত করেছেন, আল্লাহ পাক ডেকে বললেন, ও ইব্রাহিম, ওয়ানাদা, ও ইব্রাহিম, কদ সাদ্দাক্তার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্য করেছো। সুবহানাল্লাহ। আমি স্বপ্ন দেখাইছি, এটা তুমি সত্য প্রমাণ করলে। সম্মানিত হাজিরিন, আপনি 37 নম্বর সূরা সফফাতের 100 নম্বর আয়াতের পর থেকে পড়েন, গায়ের লোম শিউরে উঠবে কিভাবে তিনি এই পরীক্ষা দিলেন। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরীক্ষা নিয়ে বললেন, ও ইব্রাহিম, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খালিলা, আমি তোমাকে আমার প্রিয় বন্ধু বানায় নিলাম। সুবহানাল্লাহ। তারপরে পরীক্ষা শেষ হয় নাই, বললেন ইব্রাহিম এবার কাবা বানাও। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল। সেই সময়ের কথা স্মরণ করুন যখন ইব্রাহিম আর ইসমাইল দুইজন মিলে আল্লাহর ঘর কাবা বানিয়েছিলেন। সুবহানাল্লাহ। কাবা ঘর এমন একটি ঘর, যেই ঘরের তৈরির নির্দেশদাতা হলেন কে? আল্লাহ। যেই ঘরের ইঞ্জিনিয়ার হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম, এই ঘরের রাজমিস্ত্রি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর ওনার সহকারী যুগাইলে এই যুগালি হলেন কে? ইসমাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এই কাবা দেখার তামান্না হৃদয় আছে না নাই? কাদের কাদের আছে একটু হাত দেখান। নারে তাকবীর। আল্লাহ আমাদের কাবা দেখার তৌফিক দাও, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আপনি যখন কাবার পাশে চলে যাবেন, আপনার এই দৃশ্যগুলো মনের
আয়নায় ভেসে উঠবে, সাথে সাথে এটাও ভেসে ওঠা উচিত কাবা শুধু তৈরি তিনি করেন নাই, কাবা তৈরি করার পরে আল্লাহ পাক বললেন এবার ঝাড়ু দাও, আনতাহিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুক্কাইস সুজুদ। আবার এই ঘরকে যারা তাওয়াফ করবে, যারা রুকু করবে, সেজদা করবে, যারা ইতিকাফ করবে, তাদের জন্য আমার ঘর পরিষ্কার করো, বলেন সুবহানাল্লাহ। কাকে পরিষ্কার করতে বললেন? ইব্রাহিম আলাইহিস সালামকে, আল্লাহর কি খলিল, প্রিয় বন্ধু, আল্লাহর নবী, জাতির পিতা, আমার আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা পরিষ্কার করেছেন। ও আল্লাহর বান্দারা, আমি একটু অনুরোধ করব, সম্মানিত আমার বাইতুল আমান জামে মসজিদের মুসল্লান ইকরাম, আপনাদের অনেক সাধনা, অনেক কষ্টের এই মসজিদ, আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, আজকে 13 বছর চলছে আপনাদের মসজিদের বয়স, কিন্তু আপনাদের নড়াইল শহরের অনেক পুরাতন মসজিদের থেকেও আপনাদের মসজিদকে আল্লাহ পাক সুন্দর করার তৌফিক আপনাদেরকে দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের মসজিদ যেমন সুন্দর, তার থেকেও মুসল্লি যেন বেশি দিয়ে আরো সুন্দর করে দেয়, বলেন আমিন। এই মসজিদের মুসল্লি আমরা যারা আছি, যেখানেই থাকি না কেন, মনে মনে প্ল্যান করবেন, মাঝে মাঝে আল্লাহর ঘর ঝাড়ু দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর ঘর পরিষ্কার করলে মনের ময়লা যিনি পরিষ্কার করায় দেয়, তিনি কে? আল্লাহ তাআলা। এই জন্য শুধুমাত্র খাদেম, মুয়াজ্জিন, ইমাম সাহেব আর কে পরিষ্কার করলো এই জন্য বকাঝকা না দিয়ে, এখানে ধুলো কেন, এখানে ময়লা কেন, মাঝে মাঝে নিজে একটু হাতে ঝাড়ু নিয়ে যদি পরিষ্কার করি, এতে কি আমার সম্মান বাড়বে না কমবে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এই হলো আল্লাহর ঘর কাবা, যেই ঘর পৃথিবীর প্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে বললেন, এই পৃথিবীর মধ্যে প্রথম ঘর আমি বানিয়েছি কাবা, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক যাদের সামর্থ্য আছে তাদের হজ করার তৌফিক দাও, বলেন আমিন। যাদের সামর্থ্য নাই, আমাদেরকেও সমর্থবান বানাইয়ে তারপরে আল্লাহ যেন হজ করার তৌফিক দেয়, বলেন আমিন। প্যারা হাজিরিন, জিলহজ মাসের শেষ 10 দিন এখন চলছে। আমি আপনাদেরকে একটি আশ্চর্য কথা শুনাই। যদি আপনি 89 নম্বর সূরা ফাজর পড়েন, দেখবেন সেখানে আল্লাহ তাআলা কয়েকটা জিনিসের কসম করেছেন। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশ ওয়াশ-শাফি ওয়াল ওয়াতর। 2 নাম্বার যে কসম করেছেন, আল্লাহ বললেন আমি 10 রাতের কসম করলাম। অনেক মুফাসসিরগণ এই 10 রাত কোনটি এটা নিয়ে তারা ব্যাখ্যা করেছেন। ব্যাখ্যা করে করে কোনো মুফাসসির বলেছেন এই 10 রাত হলো জিলহজ মাসের এই প্রথম 10 রাত, বলেন সুবহানাল্লাহ। এই কারণে মুহাদ্দিস মুফাসসিরদের মধ্যে একটি ইখতিলাফ আছে যে কোন 10 দিন আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়, রমাদান মাসের শেষ 10 দিন নাকি জিলহজ মাসের প্রথম 10 দিন। এখানে একটি বিতর্ক, কি বলে, ইলমি বিতর্ক আলেমদের মধ্যে রয়েছে। এই বিতর্কের সমাধানে এসে মুহাক্কিক উলামায়ে কেরাম বলেছেন যে রমাদান মাসের শেষ 10 রাত এইটা আল্লাহ তাআলার কাছে প্রিয়, কারণ এই শেষ 10 রাতের মধ্যে রয়েছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আর দিন হিসাবে জিলহজ মাসের প্রথম 10 দিন এটা মহান রব্বুল আলামিনের কাছে রমাদানুল মুবারকের শেষ 10 দিনের থেকেও প্রিয়, কারণ এই 10 দিনের মধ্যে রয়েছে হজ এবং আরাফা, বলেন সুবহানাল্লাহ।